আসসালামু আলাইকুম। আমি মিশকাত। বর্তমানে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সায়েন্সেস ডিপার্টমেন্টে। তো আজকে আমরা ম্যাথ ফাউন্ডেশন কোর্সের পরিমাপের ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা জেনে নেই ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মানেটা আসলে কি? ত্রিকোণমিতি ৩ ধার পরিমাপ। এই ত্রিকোণমিতি হচ্ছে গণিতের একটা শাখা, যেখানে কিনা বাহু, কোণ এবং এদের মধ্যকার যে সম্পর্ক এসব নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো এই বাহুদ্বয়ের মধ্যে এবং কোণের মধ্যে যে সম্পর্ক এসব নিয়ে আলোচনা করার সময় বাহুদের অনুপাতও চলে আসে। তো ওই অনুপাতকে প্রকাশ করার জন্য বা অনুপাত নিয়ে কাজ করার জন্য আমাদের কিছু ফাংশনসের প্রয়োজন পড়ে। এই ফাংশনসগুলো কি? ফাংশনসগুলো হচ্ছে সাইন, কজ, টেন, কট, সেক অ্যান্ড কোসেক। এখানে এই ফাংশনগুলোকে আমি শর্ট ফর্মে লিখেছি। এই ফুল ফর্ম নেমগুলো হচ্ছে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড অ্যান্ড কোসেকেন্ড। ঠিক আছে ভাইয়া? তো আমরা পরবর্তী স্লাইডে যাই। সামনে গেলে আস্তে আস্তে বুঝতে পারবো ত্রিকোণমিতির বিষয়গুলো কি। তো এই চ্যাপ্টারটা পড়ার আগে আমরা চ্যাপ্টারটাকে ইজিলি বোঝার জন্য এটাকে 3টা টাইপে ভাগ করেছি। এই টাইপগুলো দেখতে পাচ্ছ: বাহুর পরিমাপ, কোণের পরিমাপ এবং দূরত্ব এবং উচ্চতা। রাইট? তো আজকে আমরা শুধুমাত্র বাহুর পরিমাপ এই টাইপটা নিয়ে আলোচনা করব। তো চলে আসি আমরা ফার্স্ট টপিকে। শুরুতে বলি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণ কেন? সূক্ষ্মকোণটা কাকে নির্দেশ করছে? এখানে যে সূক্ষ্মকোণ বলতে বেসিক্যালি এই যে এখানে থিটা আছে না, এই থিটাটাকে নির্দেশ করছে। এখানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট, তাই এটাকে অফকোর্স এর জন্যই সূক্ষ্মকোণ বলা হয়েছে। আর এখানে ও এম, এই বাহুটার উপর পি এম, এটা একটা লম্ব হিসেবে কাজ করছে। তার মানে এটার মান 90, কোণ এম এটার মান হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে আমরা জানি, আমরা যদি চাই প্রয়োজনের সুবিধার্থে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তো ঠিক আছে, ওইসব বিষয় পরে আসবে। আপাতত আমরা বাহু, 3টা বাহু দেখতে পাচ্ছি, তার মানে এটা একটা ত্রিভুজ অফকোর্স। এখানে 3টা কোণের পরিমাপও দেওয়া আছে। এটা হচ্ছে থিটা, একটা হচ্ছে কোণ এম 90 ডিগ্রি, আর একটা আমরা র্যান্ডম একটা জাস্ট ধরে নিই সুবিধাতে, আমরা বিটা ধরে নিলাম। তো আগে আমরা বাহুগুলোর পরিচয় দিয়ে নিই এখন। পি এম এটা হচ্ছে থিটা কোণের ঠিক বিপরীত বাহু, তাই এটার নাম হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। ও এম এটা কি? এটা হচ্ছে ভূমি। ভূমির এটা অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু। আর ওপি যেটা, সেটাকে বলা হচ্ছে অতিভুজ। ঠিক আছে ভাইয়া? 3টা বাহুর পরিচয় দেখলাম আমরা। এখন আমরা চলে আসি এই সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক প্রত্যেকটা বাহুগুলো প্রকাশ করা হয় অফকোর্স অনুপাত দিয়ে, বাহু দ্বয়ের অনুপাত দিয়েই প্রকাশ করা হয় এগুলো, যেখানে কিনা থিটা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ। অফকোর্স অন্তর্ভুক্ত কোণ এবং তাদের মধ্যে রিলেশন নিয়ে কাজ করা হয়। এখন আসি আমরা সাইনের জন্য। সাইনের জন্য সেটা কি? সাইন, সাইন থিটা ইজ ইকুয়াল টু পি এম বাই ওপি। পি এম এখানে হচ্ছে লম্ব আর ওপি হচ্ছে অতিভুজ। রাইট? এই যে লম্ব, অতিভুজ। কস থিটা এটার জন্য সেটা হচ্ছে ও এম বাই ওপি, মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ট্যান থিটার জন্য লম্ব বাই ভূমি, কট থিটার জন্য ভূমি বাই লম্ব, সেক থিটার জন্য একটা, কোসেক থিটার জন্য আরেকটা। তো এখানে 6টা আলাদা আলাদা বাহু দ্বয়ের অনুপাতকে আলাদাভাবে আমরা প্রকাশ করেছি। তো অনেক সময় হয় কি, অনেকের প্রবলেম হয়ে থাকে, যেমন আমার সময় স্টুডেন্ট লাইফে যখন আমি স্কুল লেভেলে ছিলাম, তখন আমার প্রবলেম হতো যে আমি যখন কোনগুলো অনুপাত নিয়ে পড়তাম তখন একটার সাথে একটা গুলিয়ে ফেলতাম, মাঝে মাঝে ভুলে যেতাম, মাঝে মাঝে একটার সাথে একটা মিসম্যাচ করে ফেলতাম। তো এই প্রবলেমটা সলিউশনের জন্য একটা ছড়া বা ছন্দ আছে, যেটা মুখস্থ করলে সাধারণত হয়ে যায় আর ভুলে যাওয়ার কোনো চান্স থাকে না। আর যারা বুঝে, একটু একটু পরিশ্রম করে, একটু বোঝা ট্রাই করে কোনটাকে আসলে কিভাবে কি নির্দেশ করছে, তাহলে এটার ছন্দটা মুখস্থ রাখা লাগে না। বাট সুবিধার্থে আমি ছন্দটা বলে লিখে দিচ্ছি। তো সাইনের জন্য তোমাদের যে ছন্দটা, সেটা হচ্ছে সাগরে লবণ আছে। সাগরে লবণ আছে, এখানে সাগর কি?
লবণ কি আছে কি, সাগরে এখানে সা যেটা সেটা মিন্স সাইন। ওকে, লবণের ল মিন্স হচ্ছে গিয়ে লম্ব, আর আছের অ মিন্স অতিভুজ। মনে থাকবে ভাইয়া? ঠিক আছে, তো দেখো এই যে সাগরে লবণ আছে, এখানে সাইন ইজ ইকাল টু লম্ব অতিভুজ। দেখো সাইন লম্ব অতিভুজ, তার মানে এই যে দেখো সাইন লম্ব অতিভুজ, তার মানে সাইন থিটা, যদি বলি সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ। এখানে চিত্র অনুযায়ী লম্বকে বলো তো ভাইয়া পি এম। ওকে, আর অতিভুজটা এখানে কে, ওপি, রাইট? এই যে ওপি, এই যে দেখো এখানেও লিখে দেওয়া আছে, এখানেও লিখে দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমরা চলে যাই কস থিটা। কস থিটার জন্য এইটা কি, ছন্দটা কি, চলে আসি কস। কজের জন্য যে ছন্দটা সেটা হচ্ছে কবরে ভূত আছে, কবরে ভূত আছে। তো কবরে ভূত আছে কোনটা দ্বারা কাকে কি নির্দেশ করছে, কবরের ক মিন্স কজ, ভূতের ভ মিন্স হচ্ছে ভূমি, আর আয়ের অ মিন্স অতিভুজ। ওকে, তো এখন যদি আমি এটা থিটা দিয়ে বাহুদের অনুপাতকে নির্দেশ করি, তাহলে দেখো কবরে ভূত আছে, ভূত মিন্স ভূমি মানে ও এম, আর আছে মিন্স অতিভুজ মিন্স ও পি। ওকে ভাই, এই যে দেখো দেখতে পাচ্ছি, এই দেখো ও এম বাই ওপি। ঠিক আছে, এবার আসলে আমরা ট্যানেরটা কি এটা জেনে নিই। ট্যান, টমি লম্বা ভূত, টমি লম্বা ভূত, টমি লম্বা ভূত। তো এখানে কোনটা দ্বারা কাকে নির্দেশ করছে, অফকোর্স তোমরা তখন আশা করি বুঝে গিয়েছো, টমি, ট মিন্স ট্যান, লম্বার ল মিন্স লম্ব, আর ভূতের ভ মিন্স ভূমি। ওকে, তো এখন এখানে আমি যদি এটা থিটা দিয়ে কোণ দিয়ে প্রকাশ করি এবং বাহুদের অনুপাতটাকে বলি, চিত্র দেখে বলো তো, টমি তো ট্যান অ্যান্ড লম্ব হচ্ছে এখানে পি এম, আর এখানে ভূমি হচ্ছে ও এম। ঠিক আছে ভাইয়া, সাধারণত এই তিনটা ছন্দ তিনটার জন্য মুখস্থ রাখলেই হয়ে যায়, বাকিগুলো লাগে না। কেন লাগে না এটা এখন বোঝাচ্ছি, পরবর্তী স্লাইডে ঠিক তোমরা বুঝতে পারবা, এই যে ঠিক এখনই বুঝাবো সেটা। এখন দেখো তাও তিনটা ছন্দ আমি মুখে মুখে বলে রাখি। কট থিটা, এটার জন্য যে ছন্দ সেটা হচ্ছে কি কৌটা ভরা লবণ, কৌটা মিন্স কট, ভরা মিন্স ভূমি, আর লবণ মিন্স লম্ব। ওকে, আর সেক থিটা সেটা কি সেখানে অনেক ভূত, সেখানে অনেক ভূত, মানে সেখানে মিন্স সেক, অনেক মানে অতিভুজ, আর ভূত মিন্স ভূমি। আর কোসেক থিটা সেটা যেটা হচ্ছে কলা গাছটি অনেক লম্বা, কলা গাছটি অনেক লম্বা। এটা থেকে আমরা হচ্ছে বাকি তিনটার এই ছন্দ মুখস্থ রেখে আমরা চাইলে এটাও মুখস্থ রাখতে পারি। সব পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোসেক থিটা, যেটা এই যে মাত্র দেখলাম সবার লাস্টে, কোসেক থিটা এই ভ্যালুটা হচ্ছে সাইন থিটার ভ্যালুটা ঠিক অপোজিট। তার মানে আমরা কোসেক থিটা সাইন থিটার যে ভ্যালুটা পাবো, কোসেক থিটার ভ্যালু হবে ঠিক তার অপোজিট, রাইট? তার মানে একইভাবে এটাও বলতে পারি যে কোসেক থিটার যে ভ্যালু পাবো সেটার অপোজিট করলে আমরা সাইন থিটার ভ্যালু, সাইন থিটার যে ভ্যালু পাবো এটার অপোজিট করলে কোসেক থিটার ভ্যালু, সেম কথাবার্তা। তো একইভাবে সেক থিটার সাথে অপোজিট রিলেশন বা রিভার্স রিলেশন যে সেটা হচ্ছে কস থিটা, আর কট থিটার সাথে যার রিভার্স রিলেশন সেটা হচ্ছে গিয়ে ট্যান থিটা। আবার বলছি, কোসেক থিটার সাথে সাইন থিটার অপোজিট রিলেশন, সেক থিটার সাথে কস থিটার অপোজিট রিলেশন, আর কট থিটার সাথে ট্যান থিটার অপোজিট রিলেশন, রাইট? ওকে, এবার আমরা একটু আগের স্লাইডে ফিরে যাই, যেমন একটা উদাহরণ দেখাবো। একটু আগে আমরা পড়েছি সাইন থিটার সাথে কোসেক থিটা, এটার রিলেশন হচ্ছে অপোজিট। তার মানে আমরা এই যে দেখো সাইন থিটা সমান সমান এটার ভ্যালু কত, পি এম বাই ও পি। ওকে, সাইন থিটার ভ্যালু হচ্ছে পি এম বাই ও পি, তাহলে কোসেক থিটার ভ্যালু হবে ঠিক তাই এটার অপোজিট, ও পি বাই পি এম। এই দেখো কোসেক থিটার ভ্যালু হচ্ছে ও পি বাই পি এম। ঠিক আছে,
একইভাবে ট্যান থিটার কথা যদি বলি, ট্যান থিটার সাথে অপোজিট রিলেশন কট থিটা, তাহলে ট্যান থিটা যদি পিএম বাই ওএম হয়, কট থিটার ভ্যালু হবে ওএম বাই ওপি, ঠিক তার অপোজিট। একইভাবে কস থিটা সেক থিটা সেম। চলো এবার নেক্সট স্লাইডে চলে যাই। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কিছু স্পেশাল সম্পর্ক আছে, সম্পর্কগুলো নিয়ে আলোচনা করি। এই ট্যান থিটা সমান সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, ঠিক আছে? এটা হচ্ছে ট্যান থিটার সাথে সাইন এবং কস থিটার সম্পর্ক। এটা সবসময় ইউনিভার্সাল অফকোর্স সূত্র, যেহেতু ট্যান থিটা ইজ ইকাল টু সাইন থিটা বাই কস থিটা। একটু আগে আমরা পড়েছি, তোমাদের মনে আছে কিনা দেখো তো ভাইয়া, ট্যান থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই কট থিটা, অথবা কট থিটা ইজ ইকাল টু 1 বাই ট্যান থিটা, বলা যায় না। তো এই যে দেখো নিচে আরেকটা ফর্মুলা আছে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কের মধ্যে, কট থিটা ইজ ইকাল টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা ফর্মুলা, ট্যানের জন্য একটা ফর্মুলা, কটের জন্য একটা ফর্মুলা। দেখো আমরা কটের জন্য একটা ফর্মুলা, এই যে মাত্র এটাকে যদি একটু ডেরিভেটিভ মানে একটু এটা এক্সপ্লেন করি, কট থিটা ইজ ইকাল টু 1 বাই ট্যান থিটা, এটা তো আমরা দেখেছি বা দিয়ে লিখলাম। ট্যান থিটা মাত্র আমরা দেখতে পেলাম যে এটার ফর্মুলা কি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখন বলো তো ভাইয়া, পরবর্তী লাইনে আমরা এটা লিখতে পারি না কস থিটাকে উপরে পাঠিয়ে দিয়ে, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এই দেখো তো মাত্র আমরা কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা এটা প্রমাণ করলাম। এই দেখো এই যে ফর্মুলাটা, কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, কারণ আমরা মাত্র দেখেছি ট্যানের যে ভ্যালু কটের ভ্যালু হবে ঠিক তার অপোজিট, অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, চলো আমরা একটা ম্যাথ করে ফেলি এটা নিয়ে। প্রশ্নে বলা আছে সাইন এ ইজ ইকাল টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান নির্ণয় করো। সাইন এ ইজ ইকাল টু 3/4a, সাইন এ ইজ ইকাল টু 3/4a, রাইট? তো সাইন এ ইজ ইকাল টু 3/4a, যেখানে কিনা এ কোণ, আমরা সাধারণত থিটাকে কোণ নিয়ে তখন কাজ করেছিলাম, থিটাকে কোণ, এখানে কোণের মান এ ধরেছে, ঠিক আছে? এখানে সাইনে একটা বাহুদ্বয়ের অনুপাত দেওয়া আছে, দুইটা বাহু অনুপাত দেওয়া আছে। এখন বলছে ত্রিকোণমিতিক অন্যান্য মানে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান নির্ণয় করা। তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি বলো তো ভাইয়া? সাইনের পর হচ্ছে কস, ট্যান, কট, সেক, কোসেক, রাইট? এগুলোর ভ্যালুগুলোই বের করতে বলা হয়েছে, বা বাহুগুলো অনুপাত রিপ্রেজেন্ট করতে বলা হয়েছে। তো শুরুতে আমরা এটা দেয়া আছে কি, এটা লিখে নিই, সাইন এ ইজ ইকুয়াল টু 3/4। আমরা চিত্রটা এঁকে নিই ভাইয়া, ফ্রি হ্যান্ডে আঁকলাম। এটা হচ্ছে আমরা কোণ এ এর মান ধরে নিই, এটা হচ্ছে এটা কোণ, এটা হচ্ছে একটা কোণ, ঠিক আছে? আমরা এখানে মনে করো এটাকে পি কিউ আর, তিনটা বাহু, তিনটা বিন্দু, তিনটা নাম দিলাম। তো আমরা জানি সাইনের যে ফর্মুলা, আমরা মানে যে একটু আগে একটা ছন্দ মুখস্থ করেছি না, সাগরে লবণ আছে, তার মানে কি সাগরে মিন্স সাইন, লবণ মিন্স লম্ব, তাই না? আর আছে মিন্স অতিভুজ, রাইট? তার মানে আমরা বলতে পারি কি না এখান থেকে যে এখানে লম্বের মান এখানে আমরা 3 বসাবো, আর অতিভুজের মান এখানে 4 বসাবো। এখানে লম্বকে পি আর লম্ব, হ্যাঁ, এখানে এটা মান 3 বসাবো, আর অতিভুজের মান আমরা এখানে 4 বসাবো। তাহলে দেখো তো ভাইয়া, আমরা এখানে দুইটা বাহুর মান জানি, আর আরেকটা বাহু হচ্ছে কিউ আর, এটার মানটা আমরা জানি না। কিন্তু আবার এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাই সমকোণী ত্রিভুজে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে যে অজানা বাহুটা আছে এটার মানটা আমরা জেনে যাব না। তাহলে আমরা কি এটা লিখতে পারি না? দেখো তো, এই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, রাইট? তো আমাদের ভ্যালু কার জানা দরকার? কিউ আর এর ভ্যালু, কিউ আর এর ভ্যালু। তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি কিউ আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি কিউ স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার। পি কিউ স্কোয়ারের মান কত? পি কিউ স্কোয়ারের মান হচ্ছে 4, এটার স্কোয়ার, মাইনাস এখানে পি আর এর মান কত? পি আর এর মান এই যে আমরা দেখতে পাচ্ছি, পি আর এর মান হচ্ছে 3 এবং এটার স্কোয়ার। 4 - 3 = 9, 9 - 3 = 16, 16 - 3 = 24, 24 - 3 = 36, 36 - 3 = 48, 48 - 3 = 52, 52 - 3 = 54, 54 - 3 = 56, 56 - 3 = 57, 57 - 3 = 58, 58 - 3 = 59, 59 - 3 = 60, 60 - 3 = 61, 61 - 3 = 62, 62 - 3 = 63, 63 - 3 = 64, 64 - 3 = 65, 65 - 3 = 66, 66 - 3 = 67, 67 - 3 = 68, 68 - 3 = 69, 69 - 3 = 70, 71 - 3 = 72, 72 - 3 = 73, 73 - 3 = 74, 74 - 3 = 75, 75 - 3 = 76, 76 - 3 = 77, 77 - 3 = 78, 78 -
তাহলে 4 4 16 আর 3 3 9, 16 থেকে 9 বাদ দিলে আসে 7, √7। তার মানে কিউআর এর ভ্যালু হচ্ছে গিয়ে √7। ওকে, এবার আসো আমরা বাকি ভ্যালু এখন আমরা 3টা বাহুর মান পেয়ে গেলাম। এদের কোণের মান তো জানার দরকার নেই, কারণ আমরা জাস্ট অনুপাত সমূহ চেয়েছি। তো আমরা সেই বাকি অনুপাতগুলো কি কি এগুলো লিখে ফেলি। সাইন এ এর মান দেওয়া আছে, এছাড়া বাকি অনুপাতগুলো হচ্ছে কজ এ, টেন এ, কট এ, সেক এ এবং কোসেক এ। ওকে, তো আমরা কজ এ এটার জন্য আমরা একটা ছন্দ মুখস্থ করেছিলাম না ভাইয়া, বলো তো ছন্দটা কি? কজের জন্য যে ছন্দটা সেটা হচ্ছে কবরে ভূত আছে, কবরে ভূত আছে। এখানে ভূত মানে ভূমি, আর আছে মিনস অতিভুজ। এখানে ভূমিকে বলো তো, ভূমি হচ্ছে √7 আর অতিভুজ 4, রাইট? আর টেনের জন্য সেই ছন্দটা কি? টমি লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে 3 আর ভূমির মান হচ্ছে √7। ঠিক আছে, এবার ইজিলি তোমরা কট, সেক, কোসেক এগুলোর জন্য ভ্যালু বের করতে পারবে। কিভাবে? আমরা জানি সাইনের, যেমন এখন যদি আমরা কটের ভ্যালু বের করতে চাই, কটের সাথে অপোজিট রিলেশন কার? টেনের, তাই না? তাহলে টেনের ভ্যালু কত? 3/√7। তাহলে কটের ভ্যালু কত হবে? √7/3, জাস্ট অপোজিট, √7/3। সেকের জন্য কি? সেকের জন্য হবে কজের অপোজিট হচ্ছে সেক, তাহলে কজ হচ্ছে √7/4, √7/4। তাহলে সেকের জন্য সেটা হবে 4/√7। একইভাবে আমরা কোসেকের সাথে অপোজিট রিলেশন সাইনের ভ্যালু পেয়েছি, দেওয়া ছিল প্রশ্নে 3/4, তাহলে কোসেকের ভ্যালু হবে 4/3। এইটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই। ত্রিকোণমিতিক অভেদাবলী, যেখানে কিনা তোমার 3টা স্পেশাল ফর্মুলা দেওয়া আছে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = 1 এবং cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা = 1। ওকে, তো এইখানে আমরা এই 3টা ফর্মুলা থেকে না আমরা কিছু অনুসিদ্ধান্তের মতো জায়গায় যেতে পারি। সেটা কি? যেমন আমরা যদি জাস্ট একটার জন্য দেখাচ্ছি, সাইনের কথা যদি বলি, মানে প্রথমটার কথা যদি বলি, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। এখন আমরা পারি না cos স্কয়ার থিটা এটাকে সমান সমানের এই পাশে পাঠিয়ে দিতে। যেমন দেখো লিখি, sin স্কয়ার থিটা = 1 মাইনাস cos স্কয়ার থিটা, রাইট? cos স্কয়ার থিটা। ওকে, তো একইভাবে আমরা এইটাকেই এইভাবে লিখতে পারি না, মানে cos স্কয়ার থিটা এই পাশেই থাকবে, জাস্ট sin স্কয়ার থিটাকে সমান সমান এই পাশে পাঠিয়ে দেবো। তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা? cos স্কয়ার থিটা = 1 মাইনাস sin স্কয়ার থিটা। একইভাবে sec, tan, cosec, cot প্রত্যেকটার জন্য আমরা সমান সমান এই পাশে অনুপাতের, মানে এটা যে ফাংশনটা আছে এটাকে পাঠিয়ে দিয়ে আমরা কাজটা করতে পারি চাইলে। প্রয়োজনীয় সুবিধার্থে আমরা ওই স্টেপগুলো নিব। ওকে ওকে, চলো নেক্সট স্লাইডে যাই, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করি। দেখো এখানে কোশ্চেনে বলা আছে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a = 1। মানে এটা আমাদের প্রমাণ করতে বলেছে যে এই যে রাশিটা, এইদের যে বিয়োগফল, মানে এই যে রাশিটা এটা আলটিমেট অ্যান্সার হবে 1। তো আমরা এটাকে প্রমাণ করি যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে এটাকে প্রমাণ করি যে এটা = 1। কিভাবে সম্ভব? তো যাই ফার্স্ট আসি, লেফট হ্যান্ড সাইড 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। ওকে, তো দেখো তো ভাইয়া একটা জিনিস খেয়াল করো, এখানে সাইন আছে এবং ট্যান আছে। তোমরা একটু আগে পড়েছিলা, তোমাদের কি মনে আছে যে ট্যানের একটা ফর্মুলা, স্পেশাল ফর্মুলা আমি বলেছিলাম, সেটা কি বলো তো? একটু আগে আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে এই যে এখানে লিখি, tan a = sin a / cos a। এই ফর্মুলাটা আমরা পড়েছিলাম না ভাইয়া? sin tan a = sin a / cos a। তো আমরা এখানে tan a এর জায়গায় জাস্ট এই sin a / cos a লিখি, আর যেহেতু এখানে একটা স্কয়ার আছে তাই এটা হোল ব্র্যাকেটে বসবে। তো চলো লিখি কি,
সাইন স্কোয়ার এ 1 বাই সাইন এ ডিভাইডেড বাই কজ এ হোল স্কোয়ার। ওকে, এবার স্কোয়ার স্কোয়ার এদের উপর ছেড়ে দিই, ছেড়ে দিলে হবে সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার। সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার। এবার এই কজ স্কোয়ার যেটা আছে এটাকে উপরের পাশে পাঠিয়ে দিব। ঠিক আছে, এবার আসো পরবর্তী লাইনে যাই। দেখো এখানে সাইন স্কোয়ারে দুইটাই সমান, তো আমরা এখানে এটা লসাগু করে ফেলি, সাইন স্কোয়ার এ, আর এখানে উপরে হবে 1 মাইনাস কজ স্কোয়ার এ। আচ্ছা দেখো তো ভাইয়া এটা চেনা চেনা লাগছে কিনা, 1 মাইনাস কজ স্কোয়ারে এটাকে। এই যে একটু আগে স্লাইডে দেখো আমরা দেখেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি না সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এই যে দেখো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে কি আমরা কি এই 1 মাইনাস কজ স্কোয়ার থিটা এর পরিবর্তে কি লিখতে পারি না সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার এ, আর নিচে তো সাইন স্কোয়ার আগে থেকে আছি, তাই না? তো দেখো এই দুইটা কাটাকাটি গেলে অ্যান্সার আসে 1, যেটা কি না রাইট হ্যান্ড সাইড। সো ঠিক আছে ভাই, বুঝার সুবিধার্থে আমি একটু আবার সাইডে আস্তে করে লিখে দিলাম। তো বুঝতে পেরেছো আশা করি আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা। তো আজকে আপাতত এই পর্যন্তই। তো সবসময় তোমাদের একটা কথা বলি, আমি এটা শিখেছি এবং আমি বড় ভাইদের কাছ থেকে শেখা এবং আমি নিজেও এটা মেনটেন করার ট্রাই করি। সেটা হচ্ছে অলওয়েজ কিপ ফাইটিং ইউর সেলফ আনটিল ইউ রিচ ইউর ডেস্টিনেশন। তার মানে সবসময় তুমি তোমার যে প্রতিযোগিতাটা সবসময় তুমি তোমার এটা নিজের সাথে করবা। লাইক ব্যাপারটা এরকম যে আজকে তোমার প্রোগ্রেস যদি 5% হয়ে থাকে, আগামীকাল তোমার প্রোগ্রেস যেন অ্যাটলিস্ট 6% হয়, এটা যেন 5%-এর নিচে না নামে। তো আস্তে আস্তে 6% থেকে পরবর্তী দিনে এটা যেন 7% হয়, আস্তে আস্তে এরকম করতে করতে এটা যেন একদিন 10-100% হয়ে যায়। ইনশাল্লাহ হবে, 10-100% হবে ইনশাল্লাহ। তো তুমি যদি সবসময় নিজের সাথে নিজের প্রতিযোগিতা করো, তোমার গ্রোথ কার্ভটা সবসময় এই যে এরকম আস্তে আস্তে উপরের দিকে বাড়তে থাকবে। ওয়ান ডে ইনশাল্লাহ ইউ উইল রিচ ইউর ডেস্টিনেশন প্লেস অর স্পট। ঠিক আছে, সবসময় তুমি যদি নিজের সাথে কম্পিটিশন না করে সবসময় অন্যের সাথে নিজেকে কম্পিট করো, তাহলে এটা তো অবশ্যই দরকার আছে, বাট সবসময় যদি তুমি এটা করতে থাকো প্রত্যেক মুহূর্তে মুহূর্তে, তাহলে কি হবে, তুমি কখনো না মেন্টাল পিসটা পাবা না। তুমি মেন্টাল পিস পেতে চাও যদি নিজে কাজ করে এবং নিজের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাতে চাও, তাহলে অবশ্যই তোমাকে নিজের সাথে নিজে কম্পিট করতে হবে। ইনশাল্লাহ তুমি সব একদিন না একদিন সবাইকে টপকেও অনেক উপরে চলে যেতে পারবা, ইভেন যার সাথে এখন কম্পিটিশন করছো তাকেও ইনশাল্লাহ। তো যাই হোক, আরেকদিন দেখা হবে। আজকে ক্লাস এই পর্যন্তই। আনটিল দেন টাটা।